আসসালামু আলাইকুম গাইস, চলে আসছে নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি দেখো কীভাবে বেবি আবায়া বানাতে হয়। তো তার জন্য আমি এখানে কাপড় নিয়েছি, দুটা ভাঁজ করেও নিয়েছি, নিয়ে আমি আড়ে নিয়ে এসেছি আমি 19 ইঞ্চি, আর লম্বা দিয়েছি আমি এখানে 16 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে এই কাপড়টি আমি দুটা পাঞ্জাবি বানিয়েছি এবং মেয়ের আরও একটা ড্রেস বানিয়ে এই কাপড়টা বাড়তি ছিল, তাই দিয়ে আমি আবায়া বানিয়ে নেবো। তো আমি এখানে গলার জন্য এখানে 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি, আর নিচে নিয়েছি 4 ইঞ্চি। তো 4 ইঞ্চি নিয়ে আমি এখানে গলাটা কিনেছি, এখানে আমি গোল গলা দিয়েছি। তো সামনে দেবো বড় গলা, পিছনে দেবো ছোটো গলা। পিছনে আমি 2 ইঞ্চি পরিমাণ দিয়েছি, আর উপর থেকে 8 ইঞ্চি পরিমাণ নিচে দিয়েছি। এটা কিন্তু শুধু ছোটোদের জন্য নয়, এটা কিন্তু একটা বড় যদি আপনি আবায়া বানাতে সেক্ষেত্রে কিন্তু একই মাপ একইভাবে বানাতে হবে। আর নিচের থেকে নিয়ে আসছি 4 ইঞ্চি পরিমাণ, আর আমি উপর থেকে তো আরমোল থেকে নিয়ে এসেছি। তো কাঁধ থেকে আমি নিচে নিয়েছি, কিন্তু এখানে 4.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। নিয়ে আমি এখানে সমান করে লম্বা ভাঁজ করে নিয়েছি, প্রথম দাগ দিয়েছি আর দিয়ে সমান করে ভাঁজ করে। এটা কিন্তু সামনের পাট পিছনে দুই পাটে কিন্তু একই মাপের হবে, এই জন্য একই মাপটা নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একটা আবায়া বানানো কিন্তু একেবারে সহজ। তো এই 8 ইঞ্চি পরিমাণ নিয়েছি, আর এই দাগটা দিয়েছি, দাগ থেকে 1/2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে আমি নিচে 8 ইঞ্চি থেকে দাগটা দিয়ে নেব। তো এই 1/2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখেছি দুই দাগের যে প্রথমে একেবারে 1/2 ইঞ্চি ফাঁকা। এখানে আমার যে দড়িটা দেবো, দড়িটা পরানোর সুবিধার জন্য এখানে অবশ্যই 1/2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখতে হবে। আর এটা কিন্তু মানে আমি পেস্টিং দিয়েই কিন্তু গলাটা বানাবো, এই জন্য আমি পেস্টিংয়ে আলাদা গলাটা করে নিয়েছি। তো আপনি চাইলে আগে গলাটাও কেটে নিতে পারেন। তো আমি গলাটা কিন্তু যে গলা দেবো কেটেই নিয়ে আসছি, দাগ দিয়ে নিয়েছি, বাস কাটিনি। তো আপনি চাইলে এটা কেটে নিতে পারেন। আমি পেস্টিংয়ে গলা দেবো, এই জন্য পেস্টিংয়ের উপর গলাটা বসিয়ে নিয়েছি। তো পেস্টিংয়ের উপর গলা দিলে কি হয়, গলাটা আপনি কেমন দিবেন, কেমন ডিজাইন দিবেন, সেটা কিন্তু খুবই ভালো হয়। তো এইভাবে আমি সামনের পাটে যদি সামনে বড় গলা দেবো, আর সামনে একটু ডিজাইন মতো দিয়েছি, তো তার জন্য বড় গলা দিয়েছে। আর এই যে সামনের পাটটা আমি সেলাই করে নিচ্ছি, আর এইভাবে সামনের পাট পিছনের পাট একইভাবে সেলাইটা করে নেব। তো পিছনের পাটটা কিন্তু একবারে ছোটো করে দিয়েছে, আর সামনের পাটটা বড় করে দিয়েছে। তো একেবারে সহজ, আপনি আবায়া কিন্তু বানাতে পারেন। তো আপনি বড়দের জন্য, যেহেতু এখন গরমের সময়, তো এই গরমের সময় এরকম আবায়া কিংবা একটু ঢিলা ঢোলা জামা কিন্তু পরতে কিন্তু ভালোই লাগে, আর বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো। তো আপনি বাজার থেকে গস কাপড় কিনে নিয়ে এসে এভাবে বাসাতে বানিয়ে নিতে পারেন। তো আমার এই ভিডিওটা দেখে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত বানাবেন, খুব সহজেই বানাতে পারবেন। জেহজ বিডি মানে খুব সহজভাবে শিখিয়ে থাকে এবং বুঝে থাকে, যাতে আপনারা খুব সহজে শিখতে পারেন এবং বাসাতে বানিয়েও নিতে পারেন। তো টেলার্সের কাজ কিন্তু একেবারে সহজ, একবার দেখলেই কিন্তু পাওয়া যায়। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তা আপনাদের যদি অন্য কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন, যে অন্য কোনো কামিজ কিংবা সালোয়ার কি অন্য বেবি ড্রেস, অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি সেইভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব, শিখিয়ে দিব। তো এদের সামনের পাটটা কিন্তু আমার গলাটা বসানো হয়ে গেছে, এইভাবে কিন্তু পিছনের পাটটাও বসিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন গলাটা কিন্তু খুবই দারুণ হয়েছে। তো দুটো পাট একসাথেই গলাটা বানানো। এখন আমি কাঁধ থেকে সেলাইটা করে দেবো, আর এটা কিন্তু পুরোটাই একেবারে এই পুরো মাথার পায়ে সেলাই করে দিতে হবে। তো এইভাবে উল্টা পাশে কিন্তু সেলাইটা করতে হবে। সেলাই শুরুতে গিট দিয়ে নেবেন, নাহলে কি আর গিট না দিলে সেলাই শুরু থেকে সেলাইটা খুলে যায়, অনেক সময় খুবই অসুবিধা। এই জন্য আপনারা গিট দিয়ে নেবেন, আর 2টা করে সেলাই দেবেন। আমি সবসময় 2টা করে সেলাই দিই, তাহলে সেলাইটা মজবুত হয় আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো একইভাবে দুই পাশে কিন্তু সেলাইটা করে নিচ্ছি। কাপড়টা কিন্তু 3 হাত বহরের, অনেক বহরের কাপড়, এই জন্য কিন্তু এখানে কাপড়টা বেশি ছিল, তার জন্য কিন্তু একটা আবায়া, একটা 3 বছর 2.5 থেকে 3 বছর বাচ্চার জন্য কিন্তু খুব ইজিলি কিন্তু একটা আবায়ার ড্রেস হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার গলাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যে 8 ইঞ্চি পরিমাণ নিচে রেখেছিলাম আমি দাগ দিয়ে, সেখানে আমি এখানে বন দিয়ে দিব। তো এটা কিন্তু অবশ্য উল্টো পাশে করতে হবে, এটা কিন্তু সোজা পাশে করা যাবে না। উল্টো পাশে বনের জন্য যা প্রথম বনের যে ঘরটা কোনো, তার জন্য আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি, আর এটা ভাঁজ করে নিচ্ছি। নিয়ে আমি এখানে আর সামনে যেহেতু দড়ি দেবো, দড়ি কিন্তু একটা ঘর লাগে, তো তার জন্য দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো কাপড় নিয়েছি, আর কাপড়টা আমি প্রথমে এইভাবে সেলাই করে নিয়েছি, কাপড়ের উপর একবার গোল করে সেলাইটা করে নিয়েছি।
নিয়ে মাঝখান থেকে আমি কিন্তু যে গোলটা করে নেবো, গোল রাউন্ডটার মাঝখান থেকে একটু মানে কেটে নেব, যাতে একটা ঘর হয়। আর এই ঘরের ভিতরে দড়িটা দিয়ে আপনি অনায়াসে কিন্তু মানে ফিতা ঘরটা বানিয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি সোজা পাটে এভাবে কেটে নিয়েছি, নিয়ে আমি এখন উল্টো করে উল্টা পাশে দিব। তো এই কাপড়টা কিন্তু উল্টা পাশে চলে যাবে, গেলেই কিন্তু সামনের পাশে একটা দারুণ একটা ঘর হবে, যাতে আপনি ফিতাটা দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন আমার যে ফিতা ঘরটা করবো তার জন্য ফিতার কথা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছে, সেটা আমি প্রথমে ভাঁজ করে নিচ্ছি। আমি দুই পাশে কিন্তু একেবারে 2 সুতা পরিমাণ ভাঁজ করে সেলাইটা করে নেবো। আর সেলাইটা করে নিয়েছি যে 1/2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখেছিলাম, ঠিক সেই ফাঁকা 1/2 ইঞ্চি যেখানেই 1/2 ইঞ্চি থেকে দাগ দিয়েছিলাম ঠিক সেই পর্যন্তই যেই কিন্তু সেলাইটা আমার থেমে যেতে হবে। তো এখান থেকে আবার নিচের দিকেও কিন্তু সেলাই করে দেবো। এইভাবে সামনের পাট পিছনের পাট দুই পাটে একইভাবে সেলাই করতে হবে। যেহেতু আবায়া হবে, আবায়া কিন্তু একটু লুজ হয়, আপনি ফিতা দিয়ে এটা বুকের কাছে একটু টাইট মতো করে নিতে পারবেন। এই জন্য অবশ্যই ফিতাটা দিতে হবে। আর এটা বড় ছোটো সবাইদের ক্ষেত্রে। তো এটা দেখলাম ফিতার ঘর, এখানে 1/2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রয়েছে। তো একইভাবে দুই পাশে সেলাই করে নিয়েছে, একটা ঘর হয়ে গেছে। এখন আমি এটা খুব সহজেই কিন্তু ফিতাটা বানিয়েছে, ফিতাটা বানিয়ে নিয়েছি। আর ফিতাটা আপনাকে পরিয়েও দেখাবো। এখন যে চারিপাশ উপর থেকে নিচ পর্যন্ত নিচের ঘের এবং দুই সাইডে আমি পাইপিং দেবো। চাইলে আপনি এখানে লেসটাও দিতে পারেন। তো আমি এখানে সাদা কাপড়ে চিকন করে একেবারে চিকন করে যে পাইপিংটা দেওয়া হয়, আমি ঠিক সে চিকন করে পাইপিংটা দেবো, যাতে দেখতে বেশি ভালো লাগে। তো একেবারে দেখতে পাচ্ছেন আমি প্রথমে কিন্তু সাদা কাপড় উপর 1 সুতা পরিমাণ ফাঁকা রেখে সেলাইটা করছি। আর ওই 1 সুতা পরিমাণ যে ফাঁকাটা রেখেছি সেটাই কিন্তু আমার পাইপিং হবে। তো এইভাবে ভাঁজটা উল্টে নিলেই কিন্তু এই পাইপিংটা বেরিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার পাইপিংটা কিন্তু বেশি মোটা হয়নি, বেশি চিকন হয়নি, ঠিক 1 সুতা পরিমাণ। আর একেবারে চিকন করে পাইপিংটা দিলে কিন্তু পাইপিংটা অসাধারণ লাগে দেখতে। আর এটা আমার চারপাশেই হবে, সামনের পাশ, পিছনের পাশ এবং নিচে ও চারিপাশেই কিন্তু একইভাবে একইভাবে 1 সুতা পরিমাণ পাইপিংটা আমি দিয়ে নিব। ওয়াও, পাইপিংটা দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে। তো এইভাবে আপনি কিন্তু পাইপিং দিয়ে কামিজের নিচে কিংবা কামিজের ফাড়া থাকে সেখানেও কিন্তু এরকম চিকন করে পাইপিং দিতে পারেন। তো নিচেও কিন্তু ঠিক একইভাবে আমি পাইপিংটা দিয়ে নিচ্ছি। তো আবায়া কিন্তু একেবারে সহজ। তো যারা পারে না তাদের কাছে একটু কঠিন লাগবে। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে দেখবেন, তাহলে খুব সহজ হয়ে যাবে। আর অবশ্যই কমেন্টস করবেন। আপনারা কমেন্টস করলে কিন্তু আমাদের কিন্তু উৎসাহ হয়, আর খুব সহজে কিন্তু আপনি বুঝতে পারি যে আপনি মানে আমার ড্রেসটা কেমন হয়েছে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি আপনার অন্য কোনো ভিডিও দেখার ইচ্ছা থাকে সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন। পাশে থাকা বেল আইকনটি বেজে রাখবেন, তো পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, আপনি খুব সহজে শিখতেও পারেন, দেখতেও পারেন। তো এইভাবে আমি পাইপিংগুলো শেষ করেছি। এখন আমি যে ফিতাটা লাগাবো। তো ফিতাটা কিন্তু আমি প্রথমেই কিন্তু এখানে যে 4.5 ইঞ্চি দাগ দিয়েছিলাম, সে 4.5 ইঞ্চি থেকে একবার নিচে পর্যন্ত, নিচেও আমি এখানে 3.5 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখেছিলাম, সেখান পর্যন্ত সেলাইটা করে দিয়েছি। আর এখানে একটা করে সেলাই দিয়েছি। তো এইভাবে দুই পাশেই কিন্তু সেলাইটা দিতে হবে। তো একেবারে সহজ, ইজিলি কিন্তু একটি আবায়া ড্রেস বানানো যায় খুব সহজেই, অল্প সময় কিন্তু আপনারা শিখতে পারেন। একেবারে সহজ, আপনি একবার দেখলেই পেরে যাবেন। তো দুই পাশে আমি একইভাবে সেলাইটা দিয়ে নিয়েছি। তো সেলাইটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আমার আবার ড্রেসটা কিন্তু বানানোই কমপ্লিট হয়ে গেছে। জাস্ট শুধু ফিতাটা ভরালেই কিন্তু আমার ড্রেসটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। তাই দেখতে পাচ্ছেন ফিতার ঘর থেকে আমি ফিতাটা উঠেছে। এইভাবে প্রথমে সোজা পাশে করে নিয়েছি, নিয়ে উল্টিয়ে দেখতে পাচ্ছেন আমি এখানে 1/2 ইঞ্চি ফাঁকা রেখেছিলাম। এই ফাঁকা দিয়ে কিন্তু পিছন পাটের ঘরের ভিতরে যাবে। তো এইভাবে ফিতা ঘরটি রাবারটা ভরিয়ে নেবেন। তো আজ যে পর্যন্ত, সবাই ভালো থাকবেন। দেখাবে অন্য আরও একটি ভিডিও নিয়ে। আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।